Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কিভাবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ ভাতা কিন্তু আমরা আবেদন করব। দেখুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ ভাতা আবেদন করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো অনলাইন প্রসেস শুরু হয়নি। আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়ার বাই যে বিডিও অফিস আছে সেখানে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এবং ফিল আপ করা ফর্মটা নিয়ে কিন্তু জমা করতে হবে। এখন এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোন ফর্ম ফিল আপ করবো এবং কীভাবে ফিল আপ করবো। তবে ভিডিওটিতে বিস্তারিতভাবে জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আবেদন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু নোটিফিকেশান অল করে রাখবেন। এখন আমরা দেখব যে কোন ফর্ম ফিল আপ করবো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অথবা বিকলাঙ্গ ভাতা আবেদন করার জন্য এবং কোথায় জমা দেবো এবং সাথে কী কী ডকুমেন্টস আমরা কিন্তু জমা করবো বিডিও অফিসে। দেখুন, যে ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ফর্ম পি। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা থাকবে ফর্ম পি। তো এই ফর্ম পির উপরে কিন্তু আমাদেরকে এই ফর্ম ফিটা ফিল আপ করে কিন্তু আমাদেরকে নিয়ার বাই যে বিডিও অফিস আছে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সেখানে কিন্তু জমা করতে হবে। প্রথমেই কিন্তু আপনাকে কি করতে হবে, প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কাছে একটা পাসপোর্ট সাইজ ফটো, সেই ফটোটা কিন্তু লাগিয়ে দিতে হবে। তার আগে বলে দিই যে এই ফর্মটা কী সম্পর্কে। এখানে পরিষ্কারভাবে দেখতে পাবেন, এখানে লেখা থাকবে যে এই ফর্মটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। অর্থাৎ আপনার এই ফর্মের মাধ্যমে কিন্তু বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বিকলাঙ্গ ভাতার জন্য আপনি আবেদন করতে পারবেন। প্রথমেই এখানে দেখতে পাবেন যে এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে পেনশন ইনফরমেশন ফর্ম, ব্যাকেটে লেখা থাকবে ফর্ম পি টু বি ফিল্ড আপ ইংলিশ ব্লক ক্যাপিটালস অনলি। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এই ফর্মটা কেবলমাত্র ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অর্থাৎ ইংরেজিতে বড় হাতের অক্ষরে শুধুমাত্র ফিল আপ করতে হবে। প্রথমেই দেখে নেব যে পেনশন কেস। এখানে যে পেনশন কেস আছে এখানে কি করবেন, যেহেতু আমরা নতুন পেনশনের জন্য অ্যাপ্লাই করব সেই জন্য আমরা কিন্তু নিউ অপশনের উপরে টিক করে দেবো এখানে। তারপর দেখতে পাচ্ছেন যে টাইপ অফ পেনশন, আমরা কোন পেনশনটা আমরা কিসের জন্য করছি, বার্ধক্য ভাতার জন্য, ডিসেবিলিটি অর্থাৎ বিকলাঙ্গের জন্য, নাকি উইডো অর্থাৎ বিধবার জন্য। বার্ধক্য ভাতা আবেদন করতে গেলে কিন্তু বয়স হতে হবে 60 অথবা তার ঊর্ধ্ব। ডিসেবিলিটি হতে গেলে কিন্তু আপনাকে বিকলাঙ্গ সার্টিফিকেট থাকতে হবে এবং উইডো হতে হলে কিন্তু আপনার যে হাজব্যান্ড মারা গেছে তার কিন্তু যে লেট সার্টিফিকেট অর্থাৎ উনি যে মারা গেছে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট কিন্তু আপনাকে শো করতে হবে। তাহলে সেই হিসেবে আপনি কিন্তু এখানে বসিয়ে দেবে যে আপনি ওল্ড এজের জন্য অর্থাৎ বার্ধক্য ভাতার জন্য আবেদন করছেন, নাকি ডিসেবিলিটি অর্থাৎ বিকলাঙ্গের জন্য আবেদন করছেন, নাকি উইডোর জন্য আবেদন করছেন সেটা অর্থাৎ বিধবা ভাতার জন্য আবেদন করছেন, সেটা কিন্তু আপনি এখানে টিক মেরে দেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবারে প্রথমেই আপনি দেখবেন পার্সোনাল ডিটেলস আছে। পার্সোনাল ডিটেলসে কিন্তু প্রথমেই আপনার কাছ থেকে কি চাইছে, প্রথমেই কিন্তু আপনার কাছ থেকে চাইছে এখানে আপনার আধার নম্বরটা এখানে আপনাকে বসাতে হবে। আধার নম্বর বসার পরে তারপরে এখানে আপনার দেখছি 2 নম্বর পয়েন্ট দেখছেন এখানে ভোটার আইডি নম্বর। তো আপনার ভোটার আইডি নম্বরটা কিন্তু এই ঘরে এখানে বসিয়ে দেবেন। তারপরেই দেখতে পাচ্ছেন যে নেম অফ, এখানে দেখছেন নেম অফ বেনিফিশিয়ারি অর্থাৎ যে ক্যান্ডিডেটের জন্য আপনি আবেদন করছেন সেই ক্যান্ডিডেটের ফার্স্ট নাম এখানে, মিডল নাম যদি থাকে এখানে দেবেন এবং পরে কিন্তু এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন এখানে। তারপরেই দেখছেন যে জেন্ডার অর্থাৎ ক্যান্ডিডেটের জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, এখানে এজ অর্থাৎ বয়স কত সেটা কিন্তু বসিয়ে দিতে হবে। ক্যান্ডিডেটের ফাদার্স নেম, এখানে ফাদার্স ফার্স্ট নেম, যদি মিডল নেম থাকে মিডল নেম, তারপর কিন্তু এখানে লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন অর্থাৎ শেষের নামের শেষের অংশটুকু। তারপরে কিন্তু মাদার্স নেম ক্যান্ডিডেটের, সেই মাদার্স নেমটা কিন্তু এখানে পরবর্তী যে অপশানটা আছে সেই পরবর্তী অপশানে আপনার মাদার্স নেমের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম কিন্তু এভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। এবারে ক্যান্ডিডেটের রিলিজিয়ন কি, হিন্দুইজম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি নাকি আদার্স সেটা কিন্তু এখানে দেখে বসিয়ে দিতে হবে। কাস্ট এসসি এসটি ওবিসি নাকি জেনারেল সেটাও এখানে বসিয়ে দিতে হবে। স্পাউজ, এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট আছে আপনাকে, যদি এখানে 10 নম্বর পয়েন্ট বলছি যে স্পাউজ অর্থাৎ স্পাউস এর অপশানে আপনাকে দুটো অপশান আছে, ডেড অথবা অ্যালাইভ। তো যদি আপনার স্বামী অথবা স্ত্রী কেউ বেঁচে থাকে তাহলে কিন্তু এখানে আপনার নামটা কিন্তু স্পাউজের নামটা পরবর্তী অপশান যে আছে স্পাউজ নেম সেখানে দিয়ে দিতে হবে। যদি স্পাউজের নামটা, যদি স্পাউজ ডেড হয় তাহলে কিন্তু নাম না দিলেও চলবে, কিন্তু যে যদি স্পাউজ বেঁচে থাকে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ একজন যদি বেঁচে থাকে তাহলে কিন্তু এখানে স্পাউজের নামটা ম্যান্ডেটরিভাবে কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে অপশন দেখুন, তারপরে অপশন হচ্ছে আপনাকে মান্থলি ইনকাম আপনার এখানে এই ঘরে 12 নম্বর পয়েন্টের ঘরে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। মান্থলি ইনকাম বসানোর পরে আপনার সামনে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস আছে, কিন্তু সেই কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে করে দিতে হবে। প্রথমে দেখুন এখানে আপনার হাউস নাম্বার দিয়ে দেবে। হাউস নাম্বার যদি নাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে লাল টিক স্টার মার্ক নেই, যেগুলো লাল স্টার মার্ক আছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনার ভিলেজ বা টাউন বসিয়ে দিতে হবে, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম্বার, এখানে ব্লক, এখানে পুলিশ স্টেশন না দিলেও চলবে, কিন্তু যেহেতু পুলিশ স্টেশন আমরা দেওয়া দরকার তাই দিয়ে দেবেন এখানে।
তারপরে দেখুন পোস্ট অফিস এখানে আছেন, তারপরে সাব ডিভিশন এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট নামটা এখানে বসাবেন, তারপরে এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে স্টেটের নাম তো অলরেডি দেওয়াই থাকবে। এখানে আপনার মোবাইল নাম্বার চাইলে আপনি দিয়ে দিতে পারেন, যদিও ম্যান্ডেটরি নয়, তবে মোবাইল নাম্বার দেওয়াটা ভালো থাকবে। এখানে চাইলে ল্যান্ডলাইন নাম্বার সাধারণত আজকাল ইউজ হয় না, এখানে চাইলে যদি আপনি আপনার ইমেল আইডিও, ক্যান্ডিডেটের ইমেল আইডিও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এভাবে ইমেল আইডি দেওয়ার পরে আপনার কাছে দেখবেন পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে কিন্তু অ্যাকনোলেজমেন্ট কপি, অ্যাকনোলেজমেন্ট নম্বর। এই যে এই পার্টটা কিন্তু আপনাদেরকে ক্যান্ডিডেটের কোনো ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে কিন্তু যে রিসিভ করবে এই ফর্মটা বিডিও অফিসে, তিনি কিন্তু ফিল আপ করে কিন্তু এখানে স্ট্যাম্প মেরে আপনাকে কিন্তু এই স্লিপটা আপনার হাতে কিন্তু ক্যান্ডিডেটের হাতে দিয়ে দেবে। তারপরে দেখুন এখানে ফর ডিসেবিলিটি পেনশন, অর্থাৎ যদি আপনি বিকলাঙ্গের ভাতার জন্য আবেদন করেন তাহলে ডিসেবিলিটি টাইপগুলো কি কি হতে হবে এখান থেকে কিন্তু এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছি যে এই সমস্ত ডিসেবিলিটি টাইপগুলো হলে তবে কিন্তু একমাত্র আপনি ডিসেবিলিটি যে ভাতা সেটার জন্য আবেদন করতে পারবেন। তারপরে এখানে ডিসেবিলিটি পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে, এখানে ইস্যুইং অথরিটির নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এই কিন্তু আপনার কাছে ক্যান্ডিডেট কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ইনফরমেশন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনটা কিন্তু এখানে চাইছে। দেখুন প্রথমে ব্যাংকের নেম এখানে দিয়ে দেবেন, তারপরে ব্রাঞ্চের নেম দেবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করে দেবেন ভালো করে দেখে দেখে, তারপরে কিন্তু এখানে আইএফসি কোডটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফিল আপ হয়ে গেলে তারপর দেখুন এই যে ফর্মটা ফিল আপ করছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু কি কি ডকুমেন্টসটা আপনাকে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে সেটা কিন্তু এখানে কিন্তু লিস্ট আকারে পরিষ্কারভাবে দেওয়া আছে। প্রথমে দেখুন ১ নম্বরে কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ আধার কার্ডের কপি সেলফ অ্যাটেস্টেড করা, অর্থাৎ আধার কার্ডের কপি নিজের ক্যান্ডিডেটের সাইন করা আধার কার্ড দিতে হবে। কপি অফ ভোটার আইডি কার্ডের জেরক্স দিতে হবে, রেশন কার্ডের জেরক্স দিতে হবে। ৫ নম্বরে দেখুন ইনকাম সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, ব্যাংক পাসবুকের জেরক্স দিতে হবে। এবারে দেখুন যদি আপনি বিধবা ভাতার জন্য আবেদন করছেন তাহলে কিন্তু আপনার নমিনেশন ফর্ম জমা করতে হবে, যদি কিন্তু আপনার যে স্পাউস যদি ডেড হয়ে থাকে তার সঙ্গে সাথে সাথে। এছাড়া কিন্তু কপি অফ হাজব্যান্ডস ডেথ সার্টিফিকেটও কিন্তু আপনাকে দিতে হবে অবশ্যই, যদি আপনি বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন। এবং যদি বিকলাঙ্গ ভাতার জন্য আপনি আবেদন করে থাকেন তবে ৪ নম্বর যেটা আছে কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ফর্মের সঙ্গে কিন্তু এনক্লোজ করতে হবে যখন আপনি বিডিও অফিসে এই ফর্মটা সাবমিট করছেন। তারপরে এই দেখুন এখানে ডিক্লারেশন ইফ আধার কার্ড হ্যাজ বিন প্রোভাইডেড আই গিভ অ্যান্ড ডু নট গিভ, আই গিভ এখানে দেখুন এই জায়গাটায় কিন্তু আপনাকে আপনার যে বেনিফিশিয়ারি যে সিগনেচার, অর্থাৎ যে ক্যান্ডিডেটের যে সিগনেচার, সেই এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করতে অবশ্যই হবে। এরপরে কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না। এই জায়গাটায় ক্যান্ডিডেটের কিছু ফিল আপ করা নেই, কারণ এখানে যখন বিডিও অফিসে আপনি জমা করবেন তখন কিন্তু একমাত্র যারা এই যে ফর্ম ফিটা যারা ফর্ম ফিটা কিন্তু রিসিভ করবে তারা কিন্তু এই জিনিসটা ফিল আপ করবে, তারা ফিল আপ করে কিন্তু এখানে স্ট্যাম্প মেরে কিন্তু আপনাকে রিসিভ কপিটা দিয়ে দেবে। তারপর আপনার কাছে কিন্তু যে আপনি মাঝে ১ সপ্তাহ পর কি ২ সপ্তাহ পরে কি আপনি যখন বিডিও অফিসে গিয়ে আপনার আবেদনের যে স্ট্যাটাসটা কি যখন চেক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটা কতদূর এগোলো অথবা না এগোলো। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.